নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে অটিজম থেকে পুনরুদ্ধারের কিছু উপায় সম্পর্কে এখন আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। অটিজম থেকে সম্পূর্ণ পুনরুদ্ধার একটি জটিল বিষয়। অগ্রগতির স্তর এবং পৃথক ফলাফলের বিভিন্নতা থাকলেও বেশ কয়েকটি লক্ষণ রয়েছে যা ইতিবাচক উন্নতি সাধন এবং কার্যকারিতার উন্নতি নির্দেশ করে। এই লক্ষণগুলি প্রায়শই সামাজিক মিথক্রিয়া বৃদ্ধি, উন্নত যোগাযোগ, চ্যালেঞ্জিং আচরণ হ্রাস এবং উন্নত জ্ঞানীয় ও মানসিক নিয়ন্ত্রণের উপর দৃষ্টি নিবন্ধন করে। অটিজম সারিয়ে তোলার কোনো জাদুকরী চিকিৎসা নাই। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অটিজম সারিয়ে তোলা সম্ভব। নিম্নে উল্লেখিত লক্ষণগুলির উত্তরণ ঘটাতে পারলেই অটিজম থেকে পরিত্রাণ পাওয়া যায়। আসুন এখন অটিজম থেকে পুনরুদ্ধারের লক্ষণগুলি জেনে নিই। বর্ধিত সামাজিক মিথক্রিয়া। ব্যক্তিরা অন্যের সাথে আলাপচারিতা, কথোপকথন শুরু করা অথবা দলগত কার্যকলাপে অংশগ্রহণে আরও সক্রিয় আগ্রহ দেখাতে পারে এমনভাবে গড়ে তুলতে হবে। উন্নত যোগাযোগ দক্ষতা। এর মধ্যে রয়েছে আরও ভালো চোখের যোগাযোগ, বিস্তৃত শব্দভাণ্ডার এবং আরও সুসংগত বক্তৃতা প্রদান করার সক্ষমতা বাড়াতে হবে। বর্ধিত আবেগগত অভিব্যক্তি। মুখের অভিব্যক্তি এবং বিভিন্ন কণ্ঠস্বরের লক্ষণীয় বৃদ্ধি, উন্নতিকরণ, মানসিক নিয়ন্ত্রণ এবং সচেতনতা নির্দেশ করতে পারে এইভাবে গড়ে তুলতে হবে। স্ক্রিন নির্ভরতা হ্রাস। ধ্রুবক স্ক্রিন টাইমের প্রয়োজনীয়তা হ্রাস এবং ঝামেলা ছাড়াই অন্যান্য কার্যকলাপে জড়িত থাকার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। কম চ্যালেঞ্জিং আচরণ। কম রাগ, বিষণ্ণতা বা আত্মক্ষতিকারক আচরণে ইতিবাচক সূচক তৈরি করতে হবে। উন্নত মনোযোগ সৃষ্টি। কাজ এবং কার্যকলাপে মনোনিবেশ করার ক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে যেগুলিতে স্ক্রিন জড়িত নয়। জ্ঞানীয় বিকাশের ইঙ্গিত দেয় এমন সমস্ত কাজের প্রতি মনোনিবেশ বাড়াতে হবে। নমনীয়তা এবং অভিযোজনযোগ্যতা বৃদ্ধি। পরিবর্তনের প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মতো ক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন আগ্রহ। বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপে আগ্রহ তৈরি করা, বিশেষ করে ইন্টারেক্টিভ এবং শারীরিক ক্রিয়াকলাপগুলিতে কেবল স্ক্রিন ভিত্তিক ক্রিয়াকলাপগুলিতে মনোনিবেশ করা থেকে দূরে সরিয়ে নিতে হবে। দলগত ক্রিয়াকলাপে অংশগ্রহণ। স্কুলে হোক বা সামাজিক সমাবেশে গ্রুপ সেটিংসে অংশগ্রহণের
আগ্রহ বাড়াতে হবে। হাতের অঙ্গভঙ্গির ব্যবহার। যোগাযোগের সময় হাতের অঙ্গগুলি ব্যবহার অমৌখিক যোগাযোগের ক্রমবর্ধমান বুদ্ধিমত্তা তৈরি করতে হবে। সউদ্যোগে মিতক্রিয়া। অন্যদের সাথে মিতক্রিয়া শুরু করা এবং দ্বিমুখী কথোপকথনে অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে হবে। উন্নত সামাজিক সচেতনতা। সামাজিক ইঙ্গিত এবং নিয়মগুলি বোঝা এবং সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। উপরে উল্লেখিত লক্ষণগুলি যদি পরিবর্তন করা যায় তাহলে অটিজম থেকে পুনরুদ্ধারের সম্ভাবনা শতভাগ। গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত পার্থক্য। অটিজম আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগতির গতি এবং ব্যাপ্তি যা ব্যাপকভাবে পরিবর্তিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রাথমিক হস্তক্ষেপ। সম্ভাবনা সর্বাধিক করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব লক্ষণ সাদৃশ্যে সঠিক চিকিৎসা এবং সহায়তা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত থেরাপি। নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য উপযুক্ত হস্তক্ষেপ অপরিহার্য। সহায়ক পরিবেশ। একটি ইতিবাচক এবং সহায়ক পরিবেশ একজন ব্যক্তির অগ্রগতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। অটিস্টিক বার্নআউট। অটিস্টিক বার্নআউট শনাক্ত করা এবং মোকাবেলা করা গুরুত্বপূর্ণ কারণ এটি অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অটিজম থেকে পুনরুদ্ধারে মা বাবাকে সচেতন হতে হবে এবং একজন থেরাপিস্টের ভূমিকা পালন করতে হবে। আগেই বলেছি অটিজম সারিয়ে তোলার কোনো জাদুকরী চিকিৎসা নাই, তাই পুনরুদ্ধার চূড়ান্ত লক্ষ্য নাও হতে পারে। তবে লক্ষণ সাদৃশ্যে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা এবং সহায়তার মাধ্যমে যোগাযোগ, সামাজিক দক্ষতা এবং সামগ্রিক কার্যকারিতায় উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।